আসসালামু আলাইকুম। একটা সাডেন লাইভে চলে আসলাম। আজকে ফিল্ডে গিয়েছিলাম অনেক দিন পরে, কারণ প্রত্যেকটা ফিল্ডেরই আসলে কন্ডিশন মোটামুটি এই সময় এসে মানে খুবই বিজি আর কি, কর্মীরা বিভিন্ন কাজকর্ম নিয়ে, তো ফিল্ডে আসলে না গেলে হচ্ছিল না সরাসরি। তো আজকে লাইটটা দিয়ে দাও, লাইট দিয়ে দাও। তো এই কারণে ভাবলাম যে একটু সশরীরে যাই। আমি আসলে আগের মতো আর ফিল্ডে এখন যাই না, যাওয়ার মতো মানে পরিস্থিতি থাকেই না, আসলে এত ব্যস্ততার মধ্যে ফিল্ডে যাওয়া যায় না। তো তারপরেও আজকে গেলাম। তো ফিল্ড থেকে আজকে সরাসরি প্রোডাক্ট কিছু নিয়ে এসেছি। এগুলো এখনো পর্যন্ত ওয়াশ আয়রন কিন্তু হয়নি, আশা করি দেখেই আপনারা বুঝতে পারছেন, এবং আপনারা আমার যারা পূর্ব ভিডিওগুলো দেখেছেন তারা জানেন যে আমরা ফিল্ড থেকে প্রোডাক্ট আনার পর একটা ভিডিও বা লাইভ ছবি যেটা হোক আপনাদের সাথে শেয়ার করি, সেটা ওয়াশ আয়রনের আগে। হ্যাঁ, তো এই কারণে কাপড়গুলোকে একটু মেসি দেখতে লাগতে পারে, কিন্তু এগুলো ওয়াশ আয়রনের পর কিন্তু অনেক সুন্দর লুক হয়ে যাবে। তো আমরা একটু দেখা শুরু করে দেই। এটা হচ্ছে আমাদের প্রি অর্ডারের একটা কাজ, আসলে এই কাজটা নিয়ে ইতিহাস হয়ে গেছে। এগুলো আমি আলাদা ভিডিও করে কখনো বলবো, মানে বলার মতো ভাষা নেই, বাট যাই হোক আলটিমেটলি কাজটা হয়েছে একদম দেখার মতো সুন্দর। যে আপুর এই অর্ডারটা ছিল সে আপু যদি লাইভটা দেখে থাকে, কাজটা দেখলে আশা করি আপুর ভালো লাগবে। খুবই সুন্দর, একটু দেখাও তো। এটা আসলে সিম্পল কাজ, এটা শুধুমাত্র গলায় কাজ এবং হাতে কাজ। হ্যাঁ, খুবই সুন্দর একটা মসলিনের হচ্ছে ওয়ান পিস, পিওর মসলিনের মধ্যে খুবই সুন্দর। এটা অর্ডারের ছিল। যাই হোক, আমি যেগুলোই আসছে সেগুলোই আপনাদেরকে এখন দেখাবো। আচ্ছা, সরাই ফেলো। যেগুলো আছে সেগুলোই দেখাবো, এবং আমি খুব বেশি সময় নিই না, সাইড করার দরকার নেই, এখানেই রাখো যেন পরে যারা লাইভে জয়েন হবে তারাও দেখতে পারে। এটা হচ্ছে আমাদের সবার প্রিয় পরিমণি ডিজাইনের শাড়ি। যারা লাইভটা দেখছেন কাইন্ডলি একটু জানাবেন যে সব কিছু ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পরিমণি ডিজাইনের শাড়ি। জাস্ট দেখবেন কালারটা, এটা হচ্ছে হরিণী কালারের মধ্যে থাকছে, ভীষণ সুন্দর, এবং ফিনিশিং নিয়ে কিছুই বলার নাই। দেখেন ফিনিশিং, দেখেন অনেক সুন্দর। ফ্যাব্রিক থাকছে সেমি মসলিনের মধ্যে। আমাদের পরিমণি ডিজাইনের মধ্যে আরও একটা শাড়ি, এটা হচ্ছে একটা কি কালার বলবো এটাকে, ঘিয়া কালারের মধ্যে। এটাও খুবই সুন্দর, এটাও অনেক সুন্দর। এটাও থাকছে সেমি মসলিনের মধ্যে। আমি আবারও বলে দিচ্ছি, এগুলো কিন্তু ওয়াশ আয়রন হয়নি। দেখেন বস্তা থেকে জাস্ট বের করছি, আজকে জাস্ট ফিল্ড থেকে এটা উঠে এসেছে, আমি সেরকমভাবেই দেখাচ্ছি। এখন এগুলোতে আমরা আরও অনেক কাজ করব। এগুলোর মধ্যে পাইপিং হবে, ট্যাসেল হবে, ওয়াশ আয়রন হবে, তারপরে ফটোগ্রাফি হবে। দেন আপনারা অর্ডার কনফার্ম করলে আপনাদের ঠিকানায় আমরা পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। এগুলো কিন্তু প্রত্যেকটা স্টকের জন্য, যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু কনফার্ম করে ফেলতে পারেন। হ্যাঁ, এগুলোর জামা আছে না? ও আচ্ছা আচ্ছা, এগুলোর জামা এখনো হয় নাই। এগুলো হচ্ছে ওড়না, এগুলো আমাদের 3 পিসের ওড়না, তো জামা এখনো হয়নি। এটা হচ্ছে কোটার মধ্যে, ওয়াও অনেক সুন্দর, অনেক সুন্দর। কোটা কাপড়ের মধ্যে থাকছে, পেস্ট কালারের মধ্যে। এটা একটা 2 পিস। এই যে কামিজটা, ওড়নাটা একটু দাও। হ্যাঁ, এটা হচ্ছে ওড়নাটা, খুবই সুন্দর সোভার একটা ড্রেস, এবং কোটা কিন্তু অনেক এক্সক্লুসিভ একটা ফ্যাব্রিক, এবং কোটার মধ্যে কাজ করা কিন্তু অত সহজ ব্যাপার না। কোটা কাপড়টা হচ্ছে সেন্সিটিভ একটা কাপড়, কাজ করতে গেলে ফেসে যাওয়ার চান্সেস থাকে, সো অনেক দেখে শুনে কাজ করতে হয়। জাস্ট ফিনিশিং দেখেন, আমাদের ভরাটের ফিনিশিং দেখবেন, খুবই সুন্দর। আচ্ছা, নেক্সটে আমি দেখাচ্ছি ল্যাভেন্ডার কালারের মধ্যে পরিমণি ডিজাইনের শাড়ি। পরিমণি ডিজাইনের শাড়ি যেহেতু আপনারা অনেক পছন্দ করেন, এই জন্য আমরা অলওয়েজ এটার কাজ ফিল্ডে ছেড়ে রাখি। হ্যাঁ, নেক্সট দেখা দাও। এটাও সেমি মসলিন ফ্যাব্রিকের মধ্যে। হ্যাঁ, এটা হচ্ছে একটা 2 পিস। এটা হচ্ছে আমাদের পদ্মকাঁথা ডিজাইনের মধ্যে। পদ্মকাঁথার শাড়ি অনেক বেশি হিট আমাদের পেজের। আচ্ছা, নকশের গ্যালারি থেকে আপু মেসেজ করে কমেন্ট করেছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন আপু? সব কিছু ঠিকঠাক আছে কিনা, ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, কাইন্ডলি একটু জানিয়ে দেবেন কষ্ট করে, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। নাহলে দেখা যাচ্ছে আমি বক করেই যাচ্ছি, কিন্তু আসলে নেটওয়ার্ক ইস্যু হোক বা যে কোনো সমস্যার জন্য হোক, দেখা যাচ্ছে শোনা যাচ্ছে না বা দেখা যাচ্ছে না। এটা হচ্ছে টিল ব্লু কালারের মধ্যে, সেমি মসলিন ফ্যাব্রিকের মধ্যে একটা 2 পিস, খুবই সুন্দর ডিজাইনার একটা 2 পিস। বলাকা সিল্কের মধ্যে শাড়ি আপু আছে, বলাকা সিল্কের মধ্যে শাড়ি, বলাকা সিল্কের মধ্যে আমাদের রিভার্স ওয়ার্কের শাড়ি আছে, এবং এটা কত কথা আজকে আসছে। ও আচ্ছা, ঠিক আছে আপু, যদি আপনি দেখতে চান তাহলে দেখাচ্ছি। রেঞ্জ থাকবে 5000। আচ্ছা, বের করো তো। হ্যাঁ হ্যাঁ, রাখো রাখো। কালো, হ্যাঁ কালো কালারের মধ্যে এটা একটা শাপলা ডিজাইন, আমাদের আরেকটা, এটা ওড়না হয়নি।
ও আচ্ছা আচ্ছা, তো সরে রাখো রাখো, সমস্যা নেই। যেটাই থাকতেছে সেটাই দেখাচ্ছি এখানে, হ্যাঁ। এটা কোনো মানে প্রি প্ল্যান কোনো লাইভ না, এটা জাস্ট যেগুলো আমাদের ফিল্ড থেকে উঠে আসছে আমরা সেটারই একটা আপনাদেরকে আপডেট জাস্ট জানাচ্ছি। এটা হচ্ছে 2 পিস সিনথেটিক মসলিনের মধ্যে, এবং এটা ডুয়েল টোনের সিনথেটিক মসলিন। ভীষণ সুন্দর একটা কালার, কালারটা খুবই সুন্দর, ডুয়েল টোন দিবে, খুবই সুন্দর একটা কালার। আমি জানি না কতটুকু বুঝতে পারছেন আপু, শাড়িগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। এটা সিনথেটিক মসলিন না সেমি বলাকা? সিনথেটিক মসলিনের মধ্যে রিভার্স ওয়ার্কের শাড়ি, মেরুন কালারের মধ্যে, খুবই সুন্দর, খুবই সুন্দর একটা রিভার্স ওয়ার্কের শাড়ি, মেরুন কালার, একদম ডিপ মেরুন কালারের মধ্যে, হ্যাঁ, খুবই সুন্দর। এটা কিন্তু সিনথেটিক মসলিন, সিনথেটিক মসলিনটা কিন্তু ভালোই এক্সক্লুসিভ লাগে ইদানিং, খুব ট্রেন্ডি একটা ফ্যাব্রিক, সবাই পছন্দ করছে। এই শাড়িটা একটা প্রি অর্ডারের শাড়ি, আই থিঙ্ক এটা প্রি অর্ডারের শাড়ি, একজন আপু এটা অর্ডার করেছিল কোরবানি ঈদের সময়। ওয়াও, এটা অনেক সুন্দর, এই শাড়িটা অনেক সুন্দর। এই সেম সেম ডিজাইনের আমাদের কিন্তু ড্রেস আমরা প্রথমে মেক করেছিলাম, তারপর আপনারা অনেক বেশি পছন্দ করার পরে আমরা এই ডিজাইন দিয়ে শাড়ি মেক করেছি, এবং এই শাড়িটাতে একটু সিকোয়েন্স দেওয়া আছে, এই জন্য শাড়িটার লুকটাই চেঞ্জ হয়ে গেছে, অনেক সুন্দর লাগছে। আমি জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে, বাট অনেক সুন্দর লাগছে। দেখো, যে আপু সেমি ওয়ালাকা সিল্কের শাড়ি দেখতে চাইলেন তার জন্য এটা দেখিয়ে দেই। এটা হচ্ছে আমাদের একটা নতুন ডিজাইনের সেমি ওয়ালাকা, অনেক সুন্দর ডিজাইন। দেখেন ডিজাইনটা দেখেন, জাস্ট মুগ্ধ হওয়ার মতো। এরকম মিনিমাল কাজ কিন্তু অনেক টাফ হয়ে যায় করা। দেখেন আমি দেখাচ্ছি ক্লোজ, এই ধরনের কাজগুলা, হ্যাঁ, এমনি থেকে বড় ফুল সেলাই তো হাতের কাজের সবই কষ্টের, তাই না? সব হাতের কাজই কিন্তু কষ্টের আপু, হ্যাঁ, সবগুলা হাতের কাজই কিন্তু কষ্টের, কিন্তু তারপরেও থাকে না কিছু কিছু সেলাই যেগুলোর ফিনিশিং সবাই আনতে পারে না। তো এটা হচ্ছে সেই ধরনের একটা ডিজাইন, কিন্তু এই ধরনের ডিজাইনগুলো আবার খুব এক্সক্লুসিভ লাগে, এগুলো আড়ং ভাইব দেয়, তো এই জন্য কষ্ট হলেও আমি এই ডিজাইনটা নামিয়েছি। দেখেন কত সুন্দর, কত নিখুঁত করে কাজ করা, ভীষণ। এগুলো 5000 রেঞ্জের শাড়ি হবে, যার লাগে ঝটপট ইনবক্স করে ফেলবেন। আসলে সব কিছুরই প্রাইস বেড়ে যাবে, কারণ কাপড় থেকে শুরু করে সুতা মজুরি সবই বাড়িয়েছি, বাট আমি এখনও কাপড়ের প্রাইস বাড়াইনি। আপনারা একটু যাচাই করলে বুঝবেন, এটা জাস্ট বলার জন্য বলো না। সেমিওয়ালাকা সিল্কের মধ্যে থাকছে শাড়িটা মেরুন কালারের মধ্যে, শাড়িটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। ব্লাউজ পিসের কাজটা একটু দেখাই দিও, মেরুন, একদম ডিপ মেরুন, এই ডিপ মেরুন কালারের মধ্যে এই যে থাকছে ব্লাউজ পিসের কাজটা। এই যে দেখছেন না কুচকানো, এটা কিন্তু আমি বলেই দিলাম যে এটা আমাদের প্রায় 2-2.5 মাস ধরে কাজ হয়েছে, এই কারণে এই অবস্থা। এটা ওয়াশ, হ্যাঁ, পাড়ের কাজটা অনেক চড়া। ওয়াশ আয়রন হয়ে যাওয়ার পরে কিন্তু এটার লুকটাই চেঞ্জ হয়ে যাবে পুরো, হ্যাঁ। আঁচলটা আরেকবার দেখা দাও, খুবই সুন্দর একটা ইউনিক একটা ডিজাইনের মধ্যে থাকছে শাড়িটা, একদম আড়ংয়ের মতো একটা ডিজাইন, খুবই সুন্দর। আশা করি এই শাড়িটা আপনাদের ভালো লাগবে। এটা আমি আরও সুন্দরভাবে অবশ্যই ওয়াশ আয়রনের পর আপনাদেরকে প্রেজেন্ট করব। খুবই সুন্দর, খুবই সুন্দর একটা কাজ। এই থাকছে আর মনে হয় না, ও আচ্ছা, এবার দেখেন আমাদের মানে এটা হচ্ছে কি বলবো, মানে এটা ভোগান্তিগুলো একটু দেখেন, সেটাও একটু দেখাই, এটা শেয়ার করবো না কেন। এই শাড়ি দেখেন, এই শাড়ি কাজ করতে দিয়েছি অনেক দিন আগে, খুবই সুন্দর একটা শাড়ি, কিন্তু এই যে দেখেন কাজ করতে করতে ওয়ার্কার এই দাগগুলা, মানে আঁকানোর যে দাগ সেটা মিশে ফেলেছে, একটুও নাই, কিছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে আঁকানোই হয়নি। এই জন্য কাজ পড়েছিল, সেটা দেখলাম, দেখে তারপরে ভাবলাম যে এটা তো ফেলে রেখে এখানে লাভ নেই, নিয়ে আসি। এখন এটাকে আঁকায় আবার পাঠাতে হবে। তো কাজকর্মের লেটগুলা মূলত এই কারণেই হয়, ঠিক আছে? কাজের যে লেটগুলা হয় সেটা মূলত এইগুলা কারণেই হয়। দেখেন এই যে কাপড়টা যে কর্মীর কাছে ছিল, যার দ্বারা এই কাজটা হয়েছে, সে কিন্তু আমাকে সাথে সাথে ইনফর্ম করে না। এই যে আমি নিজে গিয়ে, আমি তো ভাবতেছি কাজ হচ্ছেই, আমি গিয়ে দেখলাম এই অবস্থা, এখন আমি আনলাম, এটা আবার আর্ট করব, আবার ফিল্ডে পাঠাবো, এই করতে দেখা যাচ্ছে মিনিমাম 1 সপ্তাহ চলে যাবে এর মধ্যে। তো এই যে 1 সপ্তাহ কাজটা পিছিয়ে গেল, এটা গ্যাপ না কাজের, এটাও সেম সমস্যা না, মিশে গেছে এটাও, হ্যাঁ এটাও মিশে গেছে। দেখেন এই যে দেখেন সুন্দর মতোই আর্ট করা ছিল, কিন্তু তারপরে মিশে গেছে, বাট কাজটা অনেক সুন্দর হয়েছে। যাদেরকে আমাদের আসলে প্রত্যেকটা ওয়ার্কার অনেক বাছা বাছা ওয়ার্কার, প্রত্যেকের কাজ অনেক সুন্দর। এই যে এটাও সেম অবস্থা। তো এগুলো আপনারা কেউ যদি বুকিং করে রাখতে চান, বুকিং করে রাখতে পারেন, এগুলো আমাদের ফিল্ডে আবার যাবে, যেহেতু কাজ একটু করে হয়ে গেছে, আশা করি হতে অনেক বেশি সময় লাগবে না। এটাও সেম সমস্যা, এটাও ওরকম আঁকানো দাগ মিশে গেছে। এটা আমি সে কবে দিছি কাজ করতে, আল্লাহ হিসাব নাই, 6 মাস হয়ে গেছে মনে হয়। এটা সুন্দর মতো পার্লের কাজ সহ করতে দিয়েছিলাম, এটাও এরকম মিশে গেছে। এটা সিনথেটিক মসলিনের মধ্যে, কি বলবো। আচ্ছা আমি আপনার
পরিবারের সদস্য মাহফুজা, থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক ধন্যবাদ। তো এই হচ্ছে আমাদের কাজকর্ম। তো আমরা আসলে ফুল এফোর্ট দিই আপনাদের জন্য যেন কাজকর্মগুলো অনেক সুন্দরভাবে তুলতে পারি। তো এখন আপনারা আশা করি দেখেন কত সুন্দর পার্লের ফিনিশিং দেখেন। আশা করি আপনারা যেভাবে পাশে ছিলেন আমাদের পেজের শুরু থেকে সেভাবেই থাকবেন সব সময়। বাকিগুলো একটু দেখাও। তো যাই হোক, আজকের লাইভটা ছিল এই পর্যন্ত। পরিমণির শাড়িগুলো আরেকবার একটু বের করো তো। আজকের ফিল্ড থেকে তুলে নিয়ে আসা কাপড়গুলোর মধ্যে এগুলাই, আর নেই। এটা জাস্ট একটা ফিল্ডের কাজ, একটা ফিল্ডে আজকে গিয়েছিলাম, একসাথে আসলে এতগুলো ফিল্ড ভিজিট করা সম্ভব না। তো সেখান থেকে যেগুলো এসেছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। হ্যাঁ, এই আর কি। আমরা আসলে চেষ্টা করছি জনবল বাড়াতে, আমাদের ওয়ার্কার বাড়াতে, এবং আসলে ওয়ার্কার বাড়ালে বাড়ানোই যায়, বাট ওয়ার্কারগুলো তো ভালো হতে হবে, তাই না? হুট করে তো জাস্ট আমি লোকজন নিয়োগ করলাম, তাদের কাজ ভালো হলো না, এটা তো আসলে হয় না। যাদের এখান থেকে পছন্দ হবে তারা চাইলে এখান থেকে বুক করে ফেলতে পারেন। নিচের সাইডে একটু দেখা দাও, শেষ করে দেবো। যারা এখান থেকে বুক করে ফেলতে পারেন, যাদের পছন্দ হয়, হ্যাঁ, এগুলো ওয়াশ আয়রন করতে হয়তো বা 2-1 দিন সময় নিব আমরা, তারপরে ডেলিভারি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে লখনৌ স্টিচের শাড়ি, খুবই সুন্দর। এটা তো দেখালাম শুরুতে। আর এটা তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট সহ ইনবক্স করে ফেলবেন। ধন্যবাদ সবাইকে। অনেক সুন্দর, এই কালারটা খুব সুন্দর লাগতেছে, খুবই। লাইভটা আমি এখানে শেষ করে দিচ্ছি। যার যেটা ভালো লাগে স্ক্রিনশট সহ ইনবক্স করে ফেলবেন। যারা এতক্ষণ ধরে সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।